আসসালামু আলাইকুম। আজ বুধবার 29 মে 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। দেশের অর্থনীতির চাকা সচল থাকছে যে রেমিটেন্সের কারণে সেই জনশক্তি রপ্তানিতেই পড়ছে কালো ছায়া। মালদ্বীপে বন্ধ রয়েছে জনশক্তি রপ্তানি। 31 মের পরে মালয়েশিয়াতেও কর্মী যাবে না। ওমানের ভিসা বন্ধ হওয়ার পর 6 মাস পার হলেও কোনো ইস্যুরাহা হয়নি। বিষয়টিকে জনশক্তি রপ্তানিতে কালো ছায়া হিসেবে অভিহিত করে এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, সরকারের তরফ থেকে নতুন বাজার সৃষ্টির কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন রকম। সংশ্লিষ্টরা বলছেন, টেকসই শ্রম অভিবাসন স্মার্ট বাংলাদেশের মূল ভিত্তি হওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি সেভাবেই দেখেন। মালদ্বীপে কোটার 1 লাখ কর্মী অবৈধ। 4 বছর বন্ধ থাকার পর শেষ পর্যন্ত গত বছরের ডিসেম্বরে বাংলাদেশি কর্মীদের জন্য আবারও দরজা খুলেছিল মালদ্বীপ, কিন্তু সেটি খুব বেশি দিন স্থায়ী হলো না। সম্প্রতি বাংলাদেশি কর্মী নেওয়া আবারও বন্ধ করেছে দেশটি। নির্ধারিত কোটা পূরণ হওয়ায় দেশটির সরকার নতুন কর্মী ভিসা দেওয়া বন্ধ রেখেছে বলে বাংলাদেশ হাইকমিশন জানালেও গত ডিসেম্বরে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী হুসাইন বলেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য 1,39,220টি ওয়ার্ক পারমিট আগে থেকেই রয়েছে। তাদের মধ্যে ওয়ার্ক পারমিট ফি নিয়মিতভাবে দিয়ে বৈধ আছেন মাত্র 39,004 জন। এ প্রসঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ বলেন, দেশটিতে বাংলাদেশি কর্মীদের কোটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। কর্মীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মাধ্যমে বৈধভাবে মালদ্বীপে যেতে হবে, ভ্রমণ ভিসা বা ফ্রি ভিসায় নয়। শুক্রবার থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়া বন্ধ হচ্ছে। গুটি কয়েক রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট করে হাজার হাজার কোটি হাতিয়ে নেওয়ার পর 3 বছর মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ রাখে। তারপর অনেক দেন দরবারের পর 2022 সালের 19 ডিসেম্বর থেকে পুনরায় দেশটিতে কর্মী পাঠানো শুরু হয়। গত 1.5 বছরে দেশটিতে গেছে অন্তত 4 লাখ কর্মী। তবে কোটা পূরণের অজুহাতে দেশটি হঠাৎ ভিসা বন্ধ করার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে 31 মের পর আর কোনো কর্মী মালয়েশিয়াতে ঢুকতে পারবে না। এই অবস্থায় সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়ায় যেতে না পারার আশঙ্কায় আছেন বাংলাদেশের অন্তত 10,000 কর্মী। দ্বিতীয় দফায় সিন্ডিকেটের অভিযোগ ওঠে। মোট 25টি রিক্রুটিং এজেন্সি ঠিক করে দেওয়া হয়। এর বাইরে কেউ দেশটিতে কর্মী পাঠাতে পারবে না। এটি নিয়েও ব্যাপক আন্দোলন করে অন্যান্য রিক্রুটিং এজেন্সি। তারা বলেন, ঘুরে ফিরে আগের সিন্ডিকেটই এখনও বহাল। এই অবস্থায় আগামী শুক্রবার থেকে দেশটিতে কর্মী পাঠানো যাবে না। এ প্রসঙ্গে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান, সময় বাড়ানোর জন্য মালয়েশিয়াকে চিঠি দেওয়া হয়েছে, আলোচনা চলমান আছে। ভিসা নিয়ে সুরাহা হয়নি ওমানের সঙ্গেও। গত বছরের শেষ দিকে রয়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। পর্যটক ও ভ্রমণ ভিসায় যেসব বিদেশি ইতিমধ্যে ওমানে এসেছেন তাদের জন্য ভিসা পরিবর্তন কার্যক্রম স্থগিত করা হয়েছে। যদিও ওমান রয়্যাল পুলিশের পক্ষ থেকে কারণ উল্লেখ করা হয়নি, তারপরও বাংলাদেশের কূটনীতিকরা তখন বলেন, দেশটিতে বাংলাদেশি কর্মীর সংখ্যা বেড়ে গিয়েছিল, তাদের অনেকে বেকার রয়েছেন। এ কারণে তারা নতুন করে কর্মী পাঠানো বন্ধ রেখেছে। কিন্তু এতদিনেও দেশটির সঙ্গে সুরাহা করতে পারেনি বাংলাদেশ কর্তৃপক্ষ। বিএমইটির ওয়েবসাইটে দেখা যাচ্ছে, এই সিদ্ধান্তের পর তৃতীয় বৃহত্তম শ্রমবাজারে মাত্র 302 জন কর্মী গেছেন। এই কর্মীদেরও আগে ভিসা ইস্যু করা ছিল। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির যুগ্ম মহাসচিব টিপু সুলতান বলেন, এই বাজার দ্রুত চালু করতে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে, না হলে প্রবাসী আয়ে প্রভাব পড়বে। যদিও সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী গত 24 মে 7 দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমান সফরে গেছেন। এর ফলে ওমানে জনশক্তি রপ্তানির বাধা দূর হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF, UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড, আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।